राहुल गांधी भाई गेट पे जरा गेट पे कांग्रेस का दफ्तर में हम लोग आए हैं। ये कांग्रेस के दफ्तर में हम लोग आए हैं और ये जताने के लिए आए हैं, ये किसी का जले नहीं। और कांग्रेस पार्टी का झंडा लाओ ना। আমরা এখানে আজকে রাকেশ সিং এর বাড়ির সামনে আমরা কংগ্রেসের কার্যকর্তা এখানে চ্যালেঞ্জ করতে এসেছি যে আমরা তোমার বাড়ির সামনে মোদির উপরে আমরা কালিক করলাম। अगर हिम्मत है बीजेपी के अंदर में तो आप लोग हम लोगों को करके आइए। इससे पहले एक बार আজ অনুষ্ঠানের শুরুতে এই যে ভিডিওগুলো দেখলেন সেগুলো গতকাল ঘটে যাওয়া ঘটনা। মৌলালির শিয়ালদার মৌলালির কাছে যে বিধান ভবন কংগ্রেসের পার্টি অফিস, সেখানে হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত গুন্ডারা। সে ছবি আপনারা দেখলেন। কংগ্রেসও কিন্তু পাল্টা হামলা চালিয়েছে, হামলা বলবো না, ঠিক প্রতিবাদ করেছে নরেন্দ্র মোদীর ছবিতে কালি লাগিয়ে। যেভাবে বিজেপি আশ্রিত গুন্ডারা রাহুল গান্ধীর ছবিতে এবং শুভঙ্কর সরকারের ছবিতে কালি লাগিয়েছে এবং খুব যত্ন করে তারা বাদ দিয়েছে অধীর চৌধুরীর ছবি, দীপা দাস মুন্সির ছবি। বাকিদের ছবিতে কালি লাগানো হয়েছে, ছেঁড়া হয়েছে, পোড়ানো হয়েছে কংগ্রেসের পতাকা। এসব আমরা ছবিতেই দেখলাম। কংগ্রেস তার প্রতিবাদে নরেন্দ্র মোদীর মুখে কালি লাগিয়ে প্রতিবাদ করেছে। প্রতিবাদ এসেছে শুভঙ্কর সরকারের কাছ থেকে, কংগ্রেসের সভাপতি। তিনি ফেসবুকে একটা খোলা চিঠি লিখেছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতির উদ্দেশ্যে। আর বক্তব্য পেয়েছি আমরা শুধুমাত্র অধীর চৌধুরীর। আমরা খুব আশ্চর্যজনক হয়ে লক্ষ্য করছি যে পশ্চিমবাংলার রাজনীতিটাকেও বিহারের মতন রাজনীতিতে পরিণত করতে চাইছে একদল দুষ্কৃতী। এই দুষ্কৃতীরা কোনো দলের হয় না। যাকে নিয়ে অভিযোগ, বিজেপির যাকে বলা হচ্ছে, যার নেতৃত্বেই ঘটনা ঘটিয়েছে বিজেপি, সেই রাকেশ সিং, তিনি প্রথমে শোনা যায় সিপিএম করেছেন, তারপরে আরজেডি করেছেন, তারপরে তিনি চেষ্টা করেছিলেন তৃণমূল কংগ্রেসে ঢোকার, পারেননি। তারপরে তিনি গিয়েছেন কংগ্রেসে রাহুল গান্ধীর সাথে তার ছবি দেখা গিয়েছে এবং তিনি অধীর চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। আলিপুর চিড়িয়াখানায় যে ইনটাক ইনটাকের নেতা বানিয়েছিলেন অধীর চৌধুরী। তারপর তিনি সেখান থেকে চলে যান বিজেপিতে এবং বিজেপিতে যাওয়ার পর তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয় তাকে মাদক কাণ্ডে তাকে জেলও খাটতে হয়। এবার সেই রাকেশ সিং হামলা চালালো কংগ্রেসের অফিসে এবং কংগ্রেস সেটাকে রিটালিয়েট করলো কিভাবে? একটা ফেসবুক বিবৃতি দিয়ে। আর অধীর চৌধুরী অনেক পরে তার বিবৃতি দিয়েছেন। আর করলো কি? মোদির ছবিতে কালি লাগিয়ে তারা প্রতিবাদ করলো। কেন এই ঘটনা, কি কারণে ঘটলো এই ঘটনা, সবটাই আলোচনা করব আজকে এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আইতে। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা খুব আশ্চর্যজনক হয়ে লক্ষ্য করলাম যে কংগ্রেসের পার্টি অফিসের ভেতরে ঢুকে সেখানে তাণ্ডব চালালো একদল দুষ্কৃতী, বিজেপি আশ্রিত দুষ্কৃতী, কারণ তাদের হাতে বিজেপির পতাকা ছিল এবং বিজেপির পরিচিত মুখ, কলকাতার অন্তত পরিচিত মুখ রাকেশ সিং ছিল। এই রাকেশ সিং এর উত্থান কিন্তু মোটামুটি বলা যায় অধীর চৌধুরীর হাত ধরে, অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে রাকেশ সিং এর উত্থান। তারপরে তিনি বিজেপিতে যান, বিজেপিতে গিয়ে
জানি না কোনো কারণে তার শক্তি বৃদ্ধি হয়, এবং শক্তি বৃদ্ধি হওয়ার পরে তিনি বিদ্যাসাগর মূর্তি ভাঙা বলুন, বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে বিভিন্ন রকম গুন্ডামি মস্তানির কাজে যুক্ত হয়ে যায়। এটা হলো ঘটনা। এরপরে যেটা ঘটতে থাকলো, বিজেপির প্রশ্রয়ে হোক, প্রত্যক্ষ প্রশ্রয়ে পরোক্ষ প্রশ্রয়ে কোনোভাবে জানি না, তিনি কিন্তু রীতিমতো ওই বন্দর এলাকা জুড়ে, আমাদের যে কলকাতা বন্দর, সেই বন্দর এলাকা জুড়ে একটা ত্রাস তৈরি করার চেষ্টা করলেন। এই রাকেশ সিং বহিরাগত অবাঙালি এবং অত্যন্ত পরিমাণে বাঙালি বিদ্বেষী, এই লোকটার বিরুদ্ধে কথা যত কম বলা যায় ততই ভালো। আমি এই নিয়ে বিশেষ কিছু বলতে চাই না, তার কাজকর্ম আপনারা সবাই জানেন। যে লোক মাদক কাণ্ডে মাদক পাচারের জন্য জেল খেটে আসে, সেই লোকের সম্বন্ধে আলোচনা করা এনকে ডিজিটালের মনে হয় শোভনীয় না। তবুও যেহেতু ঘটনাটি ঘটেছে, সে নিয়ে কিছু বলতেই হয়। রাহুল গান্ধীর যাত্রায় কোনো এক মুসলমান নেতা, তিনি নরেন্দ্র মোদী এবং তার মা সম্বন্ধে কিছু কুৎসিত ভাষা ব্যবহার করেন, এবং সেই ভাষাটা অত্যন্ত গর্হিত অন্যায় ভাষা। রাহুল গান্ধীর সভা থেকে তার প্রতিবাদ হয়নি। পরবর্তীকালে তিনি গ্রেফতার হয়েছেন, তার আইনানুগ ব্যবস্থা হচ্ছে, সে ঠিক আছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে পাটনা এবং কলকাতায় যেভাবে বিজেপি আশ্রিত গুন্ডারা তাণ্ডব চালালো, এটাও তো কাম্য ছিল না। পাটনায় তারা তাণ্ডব চালাবে, পাটনায় তাদের শক্তি অনেক বেশি, ঠিক আছে, এবং পাটনায় কংগ্রেসেরও শক্তি খুব একটা কম নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বলছেন যে আমরা সর্বং সহা হয়ে সব সহ্য করব, আমরা রিটালিয়েটে যাব না, প্রত্যাঘাতে যাব না। এখানেও কংগ্রেসের শুভঙ্কর বাবু বলেছেন, শুভঙ্কর সরকার কংগ্রেস সভাপতি, তিনি বলেছেন মৌলালি থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করবেন, প্রতিবাদ করবেন, সব ঠিক আছে। কিন্তু আমরা গতকাল রাত 10:30 11টা পর্যন্ত অপেক্ষা করেছি যে আসল ঘটনাটা কি তা জানার। আসল ঘটনা তো ঘটেছে, কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে 6 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ, কিন্তু রাকেশ সিং গ্রেফতার হয়নি। রাকেশ সিং এদের গ্রেফতার না করা, এটা কি কোনো বার্তা তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসকে বা বিজেপিকে? আমরা জানি না, কিন্তু এই রাকেশ সিংদের গ্রেফতার হওয়াটা জরুরি ছিল, এটা আমরা মনে করি। আমরা এ প্রসঙ্গে কংগ্রেসের অনেক নেতাদের সাথে যোগাযোগ করেছি, তারা কোনো বক্তব্য রাখতে চাননি, তারা কিচ্ছু বলতে চাননি। মানে এমনকি কংগ্রেসের একজন মুখপাত্র, আমার অত্যন্ত ঘনিষ্ঠ শ্রদ্ধেয় মানুষ, তিনিও ক্লান্ত ছিলেন বলে এড়িয়ে গিয়েছেন, তিনিও বক্তব্য দেননি। যাকে সে কথা, সেটা তারা বক্তব্য দিতে চাননি। কিন্তু আমরা সবচেয়ে আশ্চর্য হয়েছি, বিজেপি এবং সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস কারুর বক্তব্য কিন্তু সেভাবে আসেনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় উঠেছে, তারা প্রতিবাদ করছেন, কিন্তু বামপন্থীদের তরফ থেকে সেরকম ভাবে কোনো প্রতিবাদ দেখিনি। অথচ বামপন্থীরাই এই কংগ্রেসের জোট সঙ্গী হয়ে লড়তে চাইছে পশ্চিমবাংলায় বামপন্থীদের সাথে জোট করাতে কংগ্রেসের যে শক্তিক্ষয় হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ বামপন্থীরা কংগ্রেসের সাথে জোট করেছে, কংগ্রেসীদের ভোট নিয়েছে, কিন্তু কংগ্রেসীদের ভোট বামপন্থীরা দেয়নি। অর্থাৎ কংগ্রেসীরা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ছাপ দিলেও বামপন্থীরা কিন্তু হাত চিহ্নে ছাপ দেননি বহু জায়গাতে। ফলে কংগ্রেসের ফল আরো খারাপ হয়েছে। এবার কংগ্রেস বামপন্থীদের সাথে থাকবে না, একটা লড়াই করবে না তৃণমূলের সাথে জোট করবে, সেটা আলাদা ব্যাপার, সেটা বলার এখনো সময় আসেনি। কিন্তু এই ঘটনায় আমার খুব প্রত্যাশা ছিল তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে একটা প্রতিবাদ হবে। সেই প্রতিবাদ আমরা দেখতে পাইনি। যেটা সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, এই ঘটনার প্রতিবাদ করতে বা সহমর্মিতা জানাতে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, তিনি গিয়েছিলেন কংগ্রেস অফিসে। তিনি শুভঙ্কর সরকারের সাথে কথা বলছিলেন। শুভঙ্কর সরকারের সাথে কথা বলার সময় তার উপর চড়াও হয় আর এক দল দুষ্কৃতী। এরা কিন্তু কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী, এবং বড়বাজারের কাউন্সিলর সন্তোষ পাঠকের নেতৃত্বে এই হামলা গর্গ এবং তার 2-3 জন সঙ্গীর উপর চালানো হয়। কিন্তু গর্গরা গিয়েছিলেন শুধুমাত্র সমবেদনা জানাতে, পাশে থাকার বার্তা নিয়ে। গর্গর মুখ থেকেই আপনারা শুনতে পাবেন যে গর্গ পুরো ঘটনাটা বয়ান করবে আপনাদেরকে। কিন্তু এইভাবে কেউ সহমর্মিতা জানাতে গেলে তার উপর আক্রমণ হয়, এটা বোধহয় আমরা প্রথম দেখলাম। কারণ আক্রমণের লক্ষ্য একটাই,
গর্গ চ্যাটার্জি বাংলা পক্ষ করেন, বাঙালির হয়ে কথা বলেন। আমি গর্গর সব কাজের সমর্থক নই, ব্যক্তিগতভাবে সব কাজের সমর্থক নই, কিন্তু কিন্তু যেভাবে গর্গ এই ঘটনার সহমর্মিতা জানাতে বা পাশে থাকার বার্তা দিয়ে নিয়ে তিনি কংগ্রেস অফিসে গিয়েছিলেন, সেটাকে নিঃসন্দেহে কিন্তু সমর্থন করা যায়। আমাদের সবচেয়ে আপত্তিটা কোথায় জানেন? যখন কোনো রাজনৈতিক দলের পতাকা পোড়ানো হয়। এর আগে আমরা দেখেছি আরজিকর কাণ্ডে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে তৃণমূলের পতাকা পোড়ানো হয়েছে, আমরা প্রতিবাদ করেছি। আমরা গতকাল দেখলাম রাকেশ সিং এর নেতৃত্বে একদল গুন্ডা কংগ্রেসের পতাকা পোড়াচ্ছে, আমরা এরও প্রতিবাদ করছি। রাজনৈতিক বিরোধিতা নিশ্চয়ই থাকবে, রাজনৈতিক কুটকচারি নিশ্চয়ই থাকবে, কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকা পুড়িয়ে দেওয়া এটা কোনো সভ্যতার লক্ষণ বলে মনে করি না আমরা। কারোরই রাজনৈতিক পতাকা পোড়ানো উচিত না। আমরা এখনো পর্যন্ত দেখিনি যে তৃণমূলের কংগ্রেসের তরফে কোনো রাজনৈতিক দলের পতাকা পোড়ানো হচ্ছে, এই জন্য তাদের ধন্যবাদ। কিন্তু আমরা বামেদের দেখেছি তৃণমূলের পতাকা পোড়াতে, বিজেপিকে দেখলাম কংগ্রেসের পতাকা পোড়াতে। পতাকা পোড়ানোটা বোধহয় ঠিক না। পতাকা প্রত্যেকটি দলের কি বলবো, মানে সর্বোচ্চ সম্মানের জায়গা। আপনার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, আপনার রাজনৈতিক মত আলাদা হতে পারে, কিন্তু কারোর পতাকা পোড়ানোটা ঠিক না। যেভাবে বিনা প্ররোচনায়, মানে পশ্চিমবাংলায় তো কিছু ঘটেনি, ঘটেছে বিহারে, সেখানে তারা প্রতিবাদ করেছে, কংগ্রেস অফিসে আক্রমণ করেছে, সেটাও মেনে নিলাম। কিন্তু বাংলায় সেরকম তো কিছু ঘটেনি। বাংলায় এর প্রতিবাদ স্বরূপ কেন বাংলাকে মানে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে যে বাংলাকে অশান্ত মনে হচ্ছে? এই রাকেশ সিংরা বলুন বা সন্তোষ পাঠকরা বলুন, এরা আসলে গন্ডগোল করতেই চায়। এদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গন্ডগোল করে খবরে ভেসে থাকা। আর এরা কারা? এরা প্রত্যেকেই বহিরাগত, পশ্চিমবাংলার মানুষ না, বাঙালি গন্ডগোল প্রিয় জাতি না। কিন্তু এই যারা বিহার উত্তরপ্রদেশ থেকে এসে এখানে বসবাস করছে, তারা এই গন্ডগোল করে বা গুন্ডামি করে তারা মনে করতে চায় তারা হিরো, তারাই হিরো। এবং এই বিহার উত্তরপ্রদেশের লোকেদের মধ্যে এই প্রবণতাটা আছে, বাহুবলী হওয়ার একটা প্রবণতা আছে। সেই বাহুবলী হওয়ার প্রবণতা থেকেই কখনো গর্গকে আক্রমণ, কখনো আবার কংগ্রেস অফিসে আক্রমণ। আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা গর্গর বক্তব্য শোনার অপেক্ষায় আছি, আপনারাও শুনবেন, গর্গ নিজের মুখে সব বলবে। কিন্তু আমরা এই গর্গর বক্তব্য শোনার আগে একটা ছোট্ট বিরতি নেব, ফিরবো বিরতির পর, তারপর শুনবো গর্গর কথা। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Serib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. পশ্চিমবঙ্গের মাটিতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে সকালবেলা। তো 11টা-12টা নাগাদ বোধ হয়, কারণ আমি 3টের সময় খবর পাই যে বাঙালির হাতে প্রতিষ্ঠিত উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, যে দলের সভাপতি ছিলেন প্রথমে, সেই কংগ্রেস উপমহাদেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল, চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র বসু যে দলের সভাপতি ছিলেন, সেই দলের সদর দপ্তর আক্রান্ত হয়েছে। আক্রমণ করেছে বিজেপির কিছু হিন্দিভাষী গুন্ডা, একটা পোর্টের গুন্ডা সেখানে ছিল। সে আবার 2018 সাল অব্দি কংগ্রেস করতো শুনলাম, এবং বিধান রায়ের ছবি পর্যন্ত জ্বালানো হয়। তো অবশ্যই এর একটা ভয়ঙ্কর ঘটনা। এটা তোমার বিহারে কি একটা ঘটনা ঘটেছে, এবং বিহারে কংগ্রেসের পার্টি অফিস সদর দপ্তর আক্রান্ত হয়েছে। তো এটা তো বিহার নয়, বুঝতে, কিন্তু সেটা আমার ধারণা ছিল না। আজকে এর পরবর্তী কিছু ঘটনা যেগুলো আমি বয়ান করতে যেতে বোঝা গেল যে এটাও বোধহয় বিহার। তো যাই হোক, এটা শুনে অবশ্যই
আমরা চুপ থাকতে পারি না ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন হিসেবে। তো আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমাদের ফিজিক্যালি যাওয়া উচিত। শুভঙ্কর বাবু আহ, নিশ্চয়ই আছেন, আমি আশুতোষ ওদের যুব কংগ্রেসের যে আছে আমার খুবই স্নেহভাজন, তাকে আমি ফোন করলাম, বললাম দেখ তোদের ওখানে যাচ্ছি, বলে হ্যাঁ ঠিক আছে, কথা বলে রাখছি। তো যাই হোক, তো আমি মোটামুটি অ্যারাউন্ড 6টা, সোয়া 6টা হবে, একটু টাইমটা এদিক ওদিক হতে পারে। আমি পৌঁছলাম, এবং পৌঁছলাম হচ্ছে আমি, আমার সাংগঠনিক সম্পাদক বাংলা পক্ষ কৌশিক মাইতি, এবং যেহেতু আমার ওপর একাধিক এরকম লাইফ থ্রেট রয়েছে, এরকম নানা রকম বহিরাগত গুন্ডা দ্বারা, ক্রিমিনাল দ্বারা, তো কোর্ট আমাকে একটি পার্সোনাল সিকিউরিটি যেরকম আছে আমার, তো সেও সঙ্গে ছিল। তো এবার কিন্তু সে প্লেন ড্রেসে ছিল, এটা পরে প্রাসঙ্গিক হবে বিষয়টা। তো কারণ দেখো, আমরা যখন টাফ কোনো একখানা জোনে যাই, ধরো ভাটপাড়া হোক, ঠিক আছে, বা রিসরা হোক, বা এরকম নানা জোন আছে, সেখানে আমাদের 100-150 ছেলে থাকে, ঠিক আছে, সেটা কোনো সমস্যা না। কিন্তু আমরা এটা যে ঘটনায় যাচ্ছি, যেখানে কি আমরা 100-150 ছেলে নিয়ে আমরা তো আর অ্যাটাক করতে যাচ্ছি না, তাই না? তো সেখানে আমি ঢুকলাম, এবং বাইরে সুমন বাবু ছিলেন, কংগ্রেসের স্পোক্স পার্সন, উনি আমাকে দেখে উনি অ্যাকনোলেজ করে ভেতরে ডেকে নিয়ে গেলেন, এবং তলায় একটা ঘর ছিল, সেখানে আমি গিয়ে শুভঙ্কর বাবুর কাছে, শুভঙ্কর বাবু উঠে দাঁড়ালেন, পরে আমি একদম আমাদের সংহতি বাক্য যেটা, সেটা বলতে শুরু করলাম। এবং সেই সময় আহ, আহ, সন্তোষ পাঠক, ঠিক আছে, নামক বড়বাজারের কাউন্সিলর, এর নামে মানে কয়েক পাতা নানা রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর এফআইআর আছে, এবং আরো 2জন পান্ডে পদবী তাদের, একজন শুনলাম হচ্ছে, ফার্স্ট নেম গুলো আমি এক্স্যাক্টলি জানি না, মানে এগুলো আহ, আমাদের সাংগঠনিক সম্পাদক এগুলো নোট করেছে। কালকে যেহেতু এন্টারি থানায় আমরা কমপ্লেন জানাবো, তার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। তো সেই এর মধ্যে একটি পান্ডে হচ্ছে প্রদেশ কংগ্রেসের সেবা দল যেটি রয়েছে, তার অ্যাক্টিং প্রেসিডেন্ট শুনলাম। আরেকটি পান্ডে হচ্ছে প্রদেশ ইনটাক যেটা রয়েছে, ওদের যে শ্রমিক সংগঠন, তার প্রদেশ কংগ্রেসের ইনটাকের যেটা প্রদেশ কংগ্রেস, তার রাজ্য প্রেসিডেন্ট ইত্যাদি। তো যাই হোক, এদের নেতৃত্বে মোটামুটি 15-20টা হিন্দি উর্দুভাষী গুন্ডা, তারা অতর্কিতে অ্যাটাক চালায়, এবং মোটামুটি আইডিয়াটা দিচ্ছি, ঘরে তখন সর্বসাকুল্যে 5জন বাঙালি, আর এই 15-20টা এরা। এর মধ্যে আমি একজন, শুভঙ্কর বাবু একজন, আমরা এখানে আমার পার্সোনাল সিকিউরিটি সে একজন সাদা ড্রেসে, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি একজন, এবং আশফাক আহমেদ, যে একসময় বাংলা পক্ষের সঙ্গে জড়িত ছিল, এখন কংগ্রেসের মাইনরিটি সেলে আছে, বাঙালি ছেলে, লয়ার বটে ও, ঠিক আছে। এবং যেহেতু আমি ঠিক মানে ব্ল্যাক বেল্ট বা কুংফু ক্যারাটে ট্রেনিং প্রাপ্ত নই, তো আমার পার্সোনাল সিকিউরিটি কৌশিক এবং আশফাক, তারা কোনো ক্রমে ওটাকে একদম মানে সঙ্গে সঙ্গে মানে মারার চেষ্টা এবং খুনের চেষ্টা কারণ কথাবার্তা একজন বললো ওদের মধ্যে একটা, যে আমাকে মেরে ও জেলে যেতে চায়, ঠিক আছে, তেমন একদম মানে সেই ধরনের ক্রিমিনাল আর কি। তো এইটা হলো, এবং শুভঙ্কর বাবু উনি আটকানোর চেষ্টা ভার্বালি করছিলেন, কেউ পাত্তাও দেয়নি, ঠিক আছে। মানে এটুকু দেখলাম যে প্রদেশ কংগ্রেস সভাপতির প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে এই প্রদেশ কংগ্রেস করা কাউন্সিলর, সেবা দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদি, এবং তাদের স্যাঙাত গুন্ডা ফুন্ডা যেগুলো রয়েছে দেশওয়ালি, এরাকে মানে যেটাকে বলে না পোছেও না, ব্যাপারটা হচ্ছে সেই, তাকে অসহায় লাগছিল। তা যাই হোক, এই একটা ব্লো আমার এইখানটায় পড়ে, ঠিক আছে, মানে কোনো আবার চোখও খারাপ হয়ে যায়নি, রক্তাক্তও হয়নি, এটা জানিয়ে রাখা ভালো। অনেকে এ ধরনের নানা রকম ইঞ্জুরি টিঞ্জুরি এগুলোকে এক্সাজারেট করে বলার চেষ্টা করে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই হিটটা তো আসলে মানে
এই যে আমরা ছেলে নিয়ে যাইনি কেন, আমরা কি ভেবেছিলাম আমরা ভাটপাড়ায় যাচ্ছি? আমরা ভেবেছি আমরা প্রদেশ কংগ্রেস অফিসে যাচ্ছি, যেখানে বিধান ভবন, বিধান রায়ের নামে, যেখানে গনি খানের ছবি আছে। তাই নিয়ে তো বলছি এই হিটটা যেটা হলো, এই বাঙালি যেটা খেলো, এটা কিন্তু মানে শুধু আমার গায়ে পড়েনি, এটা শুভঙ্কর সরকারের গায়ে পড়েছে, ঠিক আছে, এটা সুজন চক্রবর্তীর গায়ে পড়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে পড়েছে, এটা শুভেন্দু অধিকারীর গায়ে পড়েছে। অর্থাৎ বাংলার মাটিতে এই বহিরাগত গুন্ডা সমাজ, যারা কিনা এখন বিভিন্ন দলে ইভেন নেতা হয়ে গেছে, তারা এই কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, সব হাওড়া, হুগলি, সব জায়গায় জনবিন্যাস বদলে এমন একখানা জায়গায় পৌঁছে গেছে, প্রতিটি দল, ঠিক আছে, লোক জোগাড় থেকে অর্থ জোগাড় থেকে বা তাদের মানে গুন্ডা পান্ডা মাসল, এই পুরোটা এদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ফলে কিছু বলতেও পারবে না, মানে বলার জায়গাতে নেই, আর তারা পাত্তাও দেয় না, কারণ তারাও জানে এ তো আমার উপর নির্ভরশীল, ঠিক আছে। তো সেই ভয়ঙ্কর বাস্তবতাটা আসলে এটার মাধ্যমে চলে এলো। ইনফ্যাক্ট আমি খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, তারা যেটা কংগ্রেস করে, সেদিন তাদের সদর দপ্তর অ্যাটাক হয়েছে। আহ কই কিন্তু তাদের সবচেয়ে বড় জিঘাংসা হচ্ছে বাংলা ও বাঙালির অধিকার নিয়ে যে যে সংগঠন লড়ে, তার সেটার নেতৃত্বের প্রতি। খুব ইন্টারেস্টিং। এই যে পোর্টের গুন্ডা বা এই যে এই সন্তোষ পাঠক, এটা তো একই মুদ্রার ওপিট ওপিট, একসঙ্গে দল করতো সব, আজ হয়তো একসঙ্গে রাত্রে হয়তো মানে হয়তো রাত্রে এই সময় যখন মানে আমি এই বিবৃতিটি দিচ্ছি, তখন হয়তো তারা তারা বসে হয়তো, ঠিক আছে, একসঙ্গে ডলছে আর কি, এরকম এরকম করতে করতে তো হতেই পারে। তো এবং তাদের মানে যদি এই হ্যান্ড গুন্ডা পান্ডা ক্রিমিনাল হ্যান্ডসই থাকে, তাহলে ওটাকে আটকাতে পারতো, বা ওটাকে ক্রিমিনাল শিক্ষা দিতে পারতো। কাক কাকের মাংস খায় না, ঠিক আছে। তো এই এই হচ্ছে মূলত ঘটনাটি। এবং তারপরে আমি তারপরে আমি যেটাকে বলে আহ, আহ, ওই পাশে ওখান থেকে, ঠিক আছে, আশফাক, আহ, তারপরে কৌশিক এবং পিএস যদি আমাকে সরিয়ে নেয় করে, কংগ্রেসের একটা সদর কয়েক তলা একটা অফিস আছে, 3, 4, 5 তলা বোধহয় একটা অফিস আছে। সে জেনারেল সেক্রেটারি রুমের সেখানে যাই, সেখানে দেখলাম গনি খানের একটা ফটো, ঠিক আছে। এক অর্থে মানে কথাটা বলতেও খারাপ লাগে যে মানে হয়তো তার ঘাড়েও, তার উপরেও পড়লো দু এক ঘা, আসলে এটার মানে। এবং কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, এবং আশুতোষ যুব কংগ্রেস, তারা এসে মানে একদম ক্ষমা চেয়েছে, কিন্তু আসলে মানে তারা, তাদের কন্ট্রোলে কিছু নেই, তারা সম্পূর্ণ অসহায়। এগুলো এই বুঝলাম যে কেন্দ্রীয় সদর দপ্তরে কংগ্রেসে এগুলো মুখ না, মুখোশও না, তার থেকেও ওই ফেস প্যাক বোধহয়, ঠিক আছে, তার থেকেও সরু যদি কিছু হয়, সেটাই বলছি। আহ এটার শিক্ষা হচ্ছে প্রতিটি বাঙালিকে এক হতে হবে। এবং এগুলো এই যে সেখানে তারা 20টা ছিল, বাঙালি যদি শুভঙ্কর বাবুকে ধরে নিশাতে 5 জন ছিল, পশ্চিম বাংলায় তো আমরা 86%। সেই শক্তিটা আসলে বাঙালি কখন দেখবে? সেই শক্তিটা তৈরি করার কাজেই বাংলা পক্ষ নিয়োজিত, এবং সেই কারণেই ওরা কিন্তু ভয় পেয়েছে একদম। একটা কি বলবো, কিটেদের আস্তানায় যখন গ্যামাক্সিন পরে প্রথম যে রিয়াকশন গুলি হয় না, সেরকম রিয়াকশন হচ্ছে। এর আগে আমি আক্রান্ত হয়েছি একাধিক বা 2বার ইনফ্যাক্ট। একবার হচ্ছে মুর্শিদাবাদে হিন্দু বাঙালি সাম্প্রদায়িকদের হাতে, আরেকবার মহেশতলায় মুসলমান বাঙালি সাম্প্রদায়িকদের হাতে। এবং দিনের শেষে তারা আমার স্বজাতীয়, ফলে তারা দিগ্ভ্রষ্ট, তারা রাজনৈতিকভাবে দিগ্ভ্রষ্ট হয়ে আহ যা করার করেছে, ফলে তাদের প্রতি মানে আমি ক্ষমাশীল। কিন্তু এরা কিন্তু বাঙালি জাতিকে ঘৃণা করে, এরা আমাকে পার্সোনালি অ্যাটাকটা করেছে, কারণ এরা বাঙালিকে ঘৃণা করে। এবং তাদের চোখে সেই, তারা যে জাতিকে ঘৃণা করে, তাদের একখানা কণ্ঠ বা প্রতিভূ বা যাই বলুন, তারা যেভাবে মনে করে সেইভাবে আমাকে দেখেছে, ঠিক আছে। অর্থাৎ আমার মধ্যে তারা মানে এই বাঙালি যারা আর মেনে নেবে না এদের এই আধিপত্য,
সেইটার একটা সম্ভাবনা দেখেছে, তার জন্য গায়ে জ্বলছে। ওই যেটা বললাম না, গ্যামাক্সিন পড়লে যেরকম কিলবিল করে ওঠে, ফলে এটুকু বাংলা পক্ষ বুঝতে পারছে যে মৌচাকে যে আমরা ঢিল মেরেছি, যে ঢিল আসলে আমাদের পূর্ববর্তী প্রজন্মের মারার কথা ছিল, আমরা ঠিক মৌচাকে ঢিল মেরেছি। এবার আমাদের আধলাগুলো, আমরা আইনজ্ঞদের সাথে কথা বলছি, আমরা পুলিশ কমপ্লেন করবো, কারণ আমরা আইন সংবিধানে বিশ্বাসী একটি সংগঠন। আমরা কোনো ওই আর কি মানে সংবিধান অনুযায়ী চলি, কারণ ওটা বাঙালির রক্তে পাওয়া একখানা জিনিস, ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে। এই গণতান্ত্রিক পরিসর আমরা আমাদের এই মাটির রাজনৈতিক চরিত্রকে ইউপি বিহারের মতো হতে দিতে পারি না। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে রিজিনালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে অনুষ্ঠানটা করতে হচ্ছে। যে রাজনৈতিক দলের পতাকাই পোড়ানো হোক না কেন, কোথাও যেন আমাদের বুকের ভেতরে আগুনটা জ্বলে। কারণ রাজনৈতিক দলের সর্বোচ্চ সম্মানের জায়গা হচ্ছে এই পতাকা। এই পতাকা যখন কেউ অন্য কেউ পোড়ায়, যে কোনো দলের, খারাপ তো লাগে। আরো খারাপ লাগে যখন বাঙালি আক্রান্ত হয়। বাঙালি আক্রান্ত হয়েছে কংগ্রেস পার্টি অফিসে, বাঙালির প্রতিষ্ঠিত পার্টি অফিস আক্রান্ত হয়েছে। কংগ্রেস এবং বিজেপি দু দলই কিন্তু একই দোষে দুষ্ট। সন্তোষ পাঠকের সমালোচনা কংগ্রেস করেনি, আবার রাকেশ সিং এর সমালোচনা কিন্তু আমরা শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে এই মুহূর্ত পর্যন্ত শুনিনি। ফলে এই অবাঙালি তোষণ, কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে অবাঙালি তোষণ চলছে, তারা যে এইসব ঘটনার প্রতিবাদ করছে না, এর থেকেই প্রমাণিত হয় তারা কেন বাংলায় ধীরে ধীরে কমতে শুরু করেছে। বাংলায় বিজেপি কমতে শুরু করেছে আপনারা সকলেই জানেন। সারা দেশেই বিজেপির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, ভোট চুরি টুরি করে তারা জিতছে। কিন্তু যেভাবে, যে কায়দায় আক্রমণটা করা হলো কংগ্রেস অফিসে, সেটা নিন্দনীয় তো বটেই, এর চরম শাস্তিটাও হওয়া উচিত ছিল। এবং সন্তোষ পাঠক, কংগ্রেসের কাউন্সিলর, তিনি যেভাবে দলবল নিয়ে গর্গ চ্যাটার্জির উপরে চড়াও হলেন, এটাও কিন্তু ততটাই নিন্দনীয়। আমরা দুটো ঘটনারই নিন্দা করছি। আমরা চেষ্টা করেছিলাম, আপনাদেরকে বললাম, সমস্ত রাজনৈতিক দলের বক্তব্য নেওয়ার। তৃণমূল কংগ্রেস এড়িয়ে গিয়েছে, এটা তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার নয়, তারা বলবেন না এই ব্যাপারে কথা। বামপন্থীরা জোট সঙ্গী হয়েও কিন্তু কোনো কথা বলেননি কংগ্রেসের পক্ষে। আর কংগ্রেস বিবৃতি দিয়েছে, শুভঙ্কর সরকার বিবৃতি দিয়েছেন, অধীর চৌধুরী বিবৃতি দিয়েছেন, কিন্তু সেটা এক পেশে, সেটা রাকেশ সিং এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। তাদের দলের যে কাউন্সিলরকে হামলা চালালো পার্টি অফিসের মধ্যে ঢুকে সভাপতির সামনে, সে নিয়ে তাদের কোনো বিবৃতি আমরা পাইনি। আর বিজেপির পক্ষ থেকে যে বিবৃতি আসবে না, সেটা আমরা আশা করেই বিজেপির বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা বিবৃতি দেননি। কারণ রাকেশ সিং এর মতন লোককে তারা প্রশ্রয় দিতে চান। যাকে আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, আমরা সরাসরি চলে যাব গর্গর অভিজ্ঞতা শুনতে। গর্গ কি অভিজ্ঞতা আপনাদেরকে বলছে সেটা আপনারা শুনুন, তারপরে শেষ করব আজকের থার্ড আই অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন। বিকেলে 5টায় কোনো অনুষ্ঠান আসছে না, আজ শনিবার, কিন্তু রাত 8টায় যথারীতি আমরা আসবো এক্স ফ্যাক্টর নিয়ে। এই বেলায় পর্যন্ত সকলে ভালো থাকুন। নমস্কার।